হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাপস আর পায়েলের চ্যানেলে সবাইকে স্বাগত। তো অনেক দিন পর তাপস পায়েলের ভিডিও নিয়ে এলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে মানে থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝে গেছো, তাহলেও বলে দিচ্ছি। আজকে হচ্ছে এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ, আমার ভাইয়ের আজকে বার্থডে। আর এদিকে দেখো বার্থডের জন্য চলে এসেছে একটা বড় কুটুম, দেখতেই পাচ্ছ। তো রানী চলে এসেছে। এই বাচ্চাটা ও তো মানে কি বলবো, যখনই বলেছে তখনই ছুটে চলে এসেছে। আর একটু আওয়াজ হতে পারে, কেন আমি এটা পরে ভয়েস দিচ্ছি, তো একটু আওয়াজ হবে, একটু ম্যানেজ করে নেবে। তো আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এটা হচ্ছে আমার ছোটো কাকিমার বাড়ি আর কি, মানে ঘর। তো দৌড়ে বসে আছে, আর ওকে আমি 14 বার বলছি রানী আমাকে একটা চুম দে, ওই জন্য আমাকে বারবার চুম দিচ্ছে। তো দেখো তোমরা। আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, তো এই কারণে দিচ্ছি। ও এখন খেতে বসবে। তো ওদিকে ওকে এখন রেডি করে দিই। আমার দিদি এখন আসবে, তো আসো। রানী আয়। তোর নাম কি? আচ্ছা, তোর বাড়ি কোথায়? এটা কার বাড়িতে এসছিস? বল। তো এদিকে দেখো আমার ভাই বসে পড়েছে এখানে, ওকে সব রকম ওর মা করে দিয়েছে। এদিকে পায়েস, মিষ্টি, তারপরে কাতলা মাছের মাথা, এদিকে ভাজা ভুজি, সব কিছু ডাল, সব কিছুই করেছে, মাংস, 5 রকম মিষ্টি। আর ছেলেদের তো পায়েসটাই আসল। তারপর আমার দিদি এসে বললো আমাকে দিয়ে, আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি। তো আমার দিদি সাজালো, তারপর প্রদীপটাও দেওয়া হলো। আর এখানে ভিডিওটা আমাকে একটু স্পিড করতে হলো, কেন বলতো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা বড় ভিডিও এমনিতেই হয়তো বেশি দেখতেও ভালো লাগবে না। আমি চাইছি একটু ছোটো ছোটো ভিডিওই দিতে, ছোটো ভিডিও দিলে তোমাদের দেখতে ভালো লাগবে। আর এখানে দেখো আমার ছোটো কাকিমার ভাইকে এখন খাই দিচ্ছে। আর এদিকে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, আমি ওর সাথে একটু কথা বলছিলাম। এদিকে আমার দিদিও চলে এসছে। এখন ওরও হলেই তারপরে আমরা সবাই বসে যাবো, তারপরে একসাথে আর কি খেয়ে নেবো। এদিকে দেখো আমরা খেতে বসে গেছি। আর এই যে বাচ্চাটা বসেছে আমার সাথে, ওর রকমটা খালি তোমরা দেখো। তুমি কি গ্লাস নিয়ে বসে, তোমাকে পাতা দেয়নি কেন? শুধু জল দিয়েছে? হ্যাঁ, তোকে জল খেতে দিয়েছে, ভাত দেয়নি? এদিকে থাকতে বল, ভাত দেয়নি? রানী তোকে তোকে এবার দিয়েছে তো ভাত। কি এত ভাত খাবি? এত ভাত খাবি? দাঁড়া, এখনো কিছু দেয়নি, এখনো দেবে, এখনো অনেক কিছু দেবে, খাবি তো? ভালো করে মেখে খা, ভালো করে মাখো। হ্যাঁ, ভালো করে মাখো, চটকে নাও। হাম, ঠিক আছে? ভিডিও করতে ইচ্ছা করে খাচ্ছে। পেট ভরে আছে? এখনো অনেক কিছু আছে, এখনো শেষ হয়নি। বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবার এলাম। সেই দুপুরবেলা দেখা হয়েছিল যখন খাচ্ছিলাম। তো বিকেলবেলা দুপুরবেলা আমাদের খেতে খেতে 2:45 বেজে গেছিলো। তো একটু লেট করে হয়েছে অনেকটা। আর 3টে বেজে গেছিলো, এসে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তখন 5টার সময় করে উঠলাম, আর কি শুয়েছিলাম, ঘুমোইনি, শুয়েছি আর কি, ফোন দেখছিলাম। তো উঠে একটু মানে আগে বললাম না, কালকের ভিডিওতে বললাম যে শ্যাম্পু করেছি। হ্যাঁ, আজকে শ্যাম্পু করেছি। তো চুলটা না আজরানো হয়নি, শ্যাম্পু করা থেকেই মানে চুলটা শুকিয়ে ব্যাস ওই পর্যন্তই, মানে চুল জোটটা যে ছাড়াতে হবে সেটা আর কি আমার মনেই নেই। আবার বিকেলবেলা কতক্ষণ ধরে জোটটা আজরালাম, মানে এমন আমার চুলে জোট পড়ে না, কি বলবো, এত এত চুল উঠে চলে যায়। এমনিতে তো চুল উঠছেই, আবার জোটের মধ্যে আরো চুল উঠে যাচ্ছে। তো ওদিকে হয়তো দেখতে পাচ্ছি একটা ফটো। তো এটা আমার দিদা, যে আমার দিদার নেই, মারা গেছে। তো যখন আমি এখান থেকে ভিডিও করি তখন আমার ওই দিদার ফটোটা দেখা যায়। কি বলতো, আমার দিদা মারা গেছে আমার ঠিক বিয়ের 2-3 মাস আগে। তার ফালতু এইসব কথা বলে আর মন খারাপ করবো না, যাকে যে নিয়েই একটা আসছে তার ফিরে আসবে না। তো ফটোটা দেখা গেল বলে তোমাদের একটু বললাম। তো যাই হোক, সন্ধ্যাবেলা হবে আমার ভাইয়ের কেক কাটা। তো সকাল থেকেই সেরকম কথা বলা হয়নি, খালি ভিডিওই কন্টিনিউ করছি। তো আজকে আমার ভাইয়ের বার্থডে, তখন তো বললামই যে ওই কারণে ওদের বাড়ি যে খাওয়া দাওয়া করেছি। আবার সন্ধ্যাবেলা কেকও কাটবে, আবার কেক আনতে গেছি। তো কেক আনলে তখন কি করছি না করছি সবটা তোমাদের শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আর দেখো চুল ফুল দেখো, মানে কি বলবো যেন, গরমে ভালো লাগে না। আমাদের এখানে বিশাল গরম পড়েছে, তাদের ওখানে এরকম গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কেউ আমাকে কমেন্ট করো না, কমেন্টটা করো না ভাই। কমেন্টটা করতে এতই কি তোমাদের কষ্ট হয়? একটা কমেন্ট করবে, আমার কমেন্ট দেখতে পড়তে খুব ভালো লাগে। কমেন্ট করো প্লিজ, এই রিকোয়েস্টটা রাখো দিদি ভাইটার। তো চলো, আমার ভাইয়ের টিকারের সময় একটু সাজতে হবে, দেখি গরমে ভালো লাগছে না। চলো অনেকক্ষণ ধরে
এ করলাম। এখন খাবো হচ্ছে চা, আমি খাবো চা। তো চলো, এরকম করে কথা বললাম বলে আমার কেউ কিছু খারাপ ভেবো না, আমি জাস্ট তোমাদের সাথে একটু আর কি করলাম, ভালো লাগলো বেশ, কি মনটা গেল। সবসময়তেই তো সিরিয়াস কথা হয়, সবসময়তেই কথা বলি, কোনো সময় মানে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে মানে একটু আর কি ঠাট্টা এইসব। চলো পরে কথা হবে। এদিকে দেখো তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা বলেই চলে এলুম আমার ভাইয়ের সাথে। কেন আমাকে এসে বলছে দিদি বেলুন নিয়ে এসেছি, বেলুনগুলো ফুইলে দিবি। তো এদিকে আমি প্রথমে সিরিঞ্চিতে বেলুনগুলো ফোলাছিলাম, দেখছি অনেক দেরি হচ্ছেই না। ওই জন্য ভাইকে বললাম যে ভাই সিরিঞ্চিতে ফোলাস না, যতক্ষণ সিরিঞ্চিতে ফোলাবো আমাদের মুখ দিয়েই ফোলানো হয়ে যাবে। তারপরে ওখানে আমার মাও ধরে দিচ্ছিলো মাঝে মাঝে, আমার মাও বলছিল যে সিরিঞ্চিতে আর হবে না, তোরা মুখ দিয়েই ফুইলে নে। ওই জন্য আমরা বেলুনগুলো সব মুখ দিয়েই ফোলালাম। দেখো বন্ধুরা, সিরিঞ্চিতে বেলুন ফোলাচ্ছিলাম, দেখতেই পেলে তো সিরিঞ্চিতে হলো না, লাস্টে আমি আর ভাই মুখে করে বেলুন ফুইলে ফেললাম, হয়ে গেল। দেখবে কত সুন্দর লাগে, দেখো মানে এত কালারিং বেলুনগুলো হেভি লাগছে। বেশি ফোলে না, কেন বেলুনের সাইজগুলো ছোট, বেশি ফোলাতে গেলে যদি ফেটে যায়, এই কারণে তো অল্পই ফুলেছি, কিন্তু হেভি লাগছে। ভাই এক জায়গায় জড়ো কর, দেখবে দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় কত সুন্দর লাগছে। দেখো পুরো একদম কালারিং, এতগুলো বেলুন হয়েছে, এটাই হয়ে যাবে। আর বেশি ভালো লাগছে, মানে সব রকম কালার আছে তো, আর এরকম সাইজেরই আর কি ফুইলেছি, বেশি বড় করলে বেলুনগুলো ফেটে যাবে। ঠিক আছে, কেমন লাগছে? তো চলো এখন এই বেলুনগুলো এখন, হ্যাঁ আমি কিনবো, আমার ভালো লাগবে না। তো চলো এগুলো এখন ভালো করে বেঁধে নিয়ে তারপর ওদের দৌড়ে যখন খাটাবো ভিডিও করবো। তো দেখো এখানে আমাদের ডেকোরেশন হয়ে গেছে, এখানে বেলুন সবকিছু লাগানো, দেখতেই পাচ্ছ। এখানে বার্থডে বয়ও এখন আমাদের সাথে করছে। এখানে আমার বোন চলে এসছে, সকালবেলা ছিল না, কলেজ গেছিল। এই বলতে চোখগুলো নাগিন লাগছে, নাগিন। এদিকে দেখো আমার বোনকে আমি কিছু একটা বলছিলাম, তো এখানে আমাকে কেন ভয়েসটা দিতে হচ্ছে বলো তো, এখানে একটা গানটা চাইলে দিয়েছিল, ওই কারণে যদি কপিরাইট এসে যায় ওই কারণে আমাকে ভয়েসটা অ্যাড করতে হচ্ছে। এখানে দেখো আমাদের সব সাজানো হয়ে গেছে। তোর ভালো লাগছে বার্থডে পার্টিতে এসে? ওই বল না রে রানী, বল হ্যাপি। আমাদের হয়ে গেছে সবকিছু, দেখতেই তো বেলা গুছানো হয়ে গেছে। কারণ আমার দিদির জন্য অপেক্ষা করছিল, আমার দিদি এসে গেছে, তো গাড়ি তুলছে, ওই জন্য হয়তো আওয়াজ হবে। আর আমি ওকে ভাইয়ের জন্য একটা গিফট আনতে দিয়েছিলাম। গিফট বলতে আমি তো জানতাম না যে আজকে বার্থডে, নাহলে হয়তো আগে থেকে আর একটু ভালো মানে আনতাম। তো ওই জন্য তাড়াতাড়ির মধ্যে একটা চকলেটই নিয়ে এসেছি, ডেরি মিল্ক। তো এই দেখো এই চকলেটটা ওকে দেবো। তো ভাবলাম তোমাদের সাথে আগে দেখে দিই। তো চলো এখন ভাইকে দিই, তারপরে আবার শেয়ার করছি, তোমাদের দেখতে থাকো। হ্যাপি বার্থডে, তোমার জন্য চকলেট খাবে আমার তরফ থেকে। এখন দিচ্ছিস কেন? যখন কেক টেক হবে তখন হবে, অসুবিধা নেই। ঠিক আছে, তুমি কতটা হ্যাপি, কতটা খুশি। তো দেখো ফাইনালি কেকটা খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাভের নিয়েছে। তো খুব সুন্দর লাগছে কেকটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর এদিকে আমরা সব মানে গুছিয়ে দিচ্ছি আর কি, সাজিয়ে দেবো এবার খুব সুন্দর করে, তোমাদের সবটাই শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা এদিকে সব কিছু হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ ওর 12 বছর বয়স হলো, ওই জন্য 12 বছরের একটা বাতি নিয়ে এসেছে। আর এখানে রানীর সাথে যা করছিলাম কি বলবো, তোমাদের সবটাই শোনাবো, তো শোনো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ঠাম্মাকে দে, ঠাম্মাকে দে, রানীকে দে, রানীকে দে, রানী আসো না পড়ে। আমি সব বড় ছোট এরকম করে দিই। উমা রানী কই? এটা দিয়ে না, রানী বড় কুটুম এসেছে, খাবে না, খাবে। নিয়ে যা, মজা ঠিক আছে। না বলো ঠিক আছে। হ্যাপি বার্থডে। সবাইকে দে একটু। হ্যালো, এই তো রেডি দিয়েছি। চলে আসে। তো এদিকে দেখো বার্থডে আমাদের বার্থডে পার্টি শেষ। তো এখানে আমার দিদি এখন কেকটা কেটে সবাইকে ভাগ করে দিচ্ছে, সব যে যা দিয়ে দিচ্ছে। তো চলো আজকে আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাইকে বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।